শ্রীরামপুর আরএমএস ময়দানে আজ খুঁটি পুজো করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তার সাথে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী শ্রেয়াশিস চক্রবর্তী, উপস্থিত ছিলেন বিধায়ক অরিন্দম গুইন থেকে একাধিক কাউন্সিলর এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাগলবি। কি বললেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেখে নেব আজকের এক্সক্লুসিভ প্রতিবেদন সিঙ্গুর টিভি নিউজের পর্দায়। রথযাত্রা সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গায়, তার মধ্যে আজ বিখ্যাত রথ বহুকালের সেই রথযাত্রার মধ্যেই আজকে খুঁটি পুজো হলো কল্যাণদার পুজো। কল্যাণদা আরএমএস গ্রাউন্ডে খুব বড় করে দুর্গা পুজো করেন এবং শুধু বড় আকার আয়তন বড় না, সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের প্রিয় সাংসদ সেই পুজোর যে আচার, সেই যে মন্ত্র থেকে শুরু করে যে পুজোর যে নিয়মকানুন আছে তার মধ্যে নিজে একেবারে থাকেন এবং অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তিনি এই পুজোটা করেন। বহু মানুষ, হাজার হাজার মানুষ সেই পুজো দর্শন করতে আসে। আজকে খুঁটি পুজো হলো, তাও দেখছেন কত মানুষ এসছে কল্যাণদার এই পুজোর খুঁটি পুজোর যে হলো আজকে সেখানে। আমাদের তো সামনেই শারদ উৎসব আসছে, তার সূচনা হয়ে গেল। শ্রেয়াশিস দা, শ্রীরামপুর মাহেশের রথেরও আজকে দড়িতে টান পড়তে চলেছে, দুলাইন যদি কিছু বলো। রথযাত্রা হচ্ছে জগন্নাথ দেব, তিনি নেমে আসেন মানুষের মধ্যে। ভগবান ঈশ্বর ইট কাঠ পাথরের মধ্যে থাকতে চায় না, ঈশ্বর থাকে মানুষের হৃদয়ের মধ্যে, দরিদ্রর কর্ণকুটিরে থাকে। তো বছরের একটা দিন জগন্নাথ নেমে আসে মানুষের মধ্যে, এটার জন্যই রথযাত্রার সূচনা হয়েছিল, যা সাধারণ মানুষের মধ্যে ভগবান নেমে আসে। পরের বছর এই সময় দীঘাতেও কিন্তু রথের দড়িতে টান পড়বে। তাকিয়ে আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি দীঘাতে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে মন্দির তৈরি করেছেন এবং তার উদ্বোধন হবে, সেখানে রথযাত্রার সূচনা তিনি করবেন। সারা বাংলার মানুষ অধীর আগ্রহ। উড়িষ্যাত কি এবার দীঘাতে? হ্যাঁ, সেটা দীঘা দিদি তো করছেনই, আমাদের মুখ্যমন্ত্রী প্রচুর ইনফ্রাস্ট্রাকচার করেছেন, ধর্মীয় স্থানগুলোকে তিনি নানা রকম পরিকাঠামো করে দিয়েছেন, সব ধর্ম সম্প্রদায়ের যত মন্দির মসজিদ আছে সেখানে তিনি করেছেন। আজকে এই দীঘাতেও আমরা
জগন্নাথের মন্দির পাচ্ছি। উড়িষ্যা। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আজকে পূর্ণ দিন, জয় জগন্নাথ দেবের আজকে পুজো, আজকে পূর্ণ লগ্ন রথযাত্রা, পূর্ণ লগ্ন রথযাত্রা রয়েছে। তো এই পূর্ণ লগ্নে আমাদের এখানে যে দুর্গাপুজো হয়, সেই দুর্গাপুজোর খুঁটি পুজো আমরা করলাম আজকে। তো আজকে থেকেই মোটামুটি একটা পুজোর মানে শুরু হলো, পুজো পুজো ভাব শুরু হলো, পুজোর প্রথম প্রস্তুতি আজকে শুরু হলো। আমরা এবারে সোমনাথ মন্দিরের মডেলে আর কি আমরা আমাদের প্যান্ডেল করছি। আমরা তো জানেনই আমাদের দুর্গা মূর্তি একটু পুরনো স্টাইলের থাকে, প্রাচীন স্টাইলের থাকে, সেইভাবে আমাদের মূর্তি হবে। আর আশা করি এবারে সমস্ত ভিড়ের রেকর্ড ছাড়িয়ে যাবে। রাজ্য রাজনীতির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লোকসভা নির্বাচনের পরে বঙ্গ বিজেপি দ্বিধাবিভক্ত, সেই বিষয়ে দিলীপ ঘোষ তৃণমূলে আসতে পারে একটা শোনা যাচ্ছে, কি বলবেন দিলীপ ঘোষ? আমি জানি না কী করবে, কার মনে কী আছে আমি কী করে জানবো? আমি ওসব ব্যাপারে কোনো কমেন্টই করবো না। তো বিজেপি 2026-এ পশ্চিমবাংলা থেকে শেষ হয়ে যাবে, সেটা কনফার্ম। এখন থেকে বলে রাখছি 35 থেকে 40টার বেশি সিট বিজেপি 2026-এ পাবে না। লোকসভা নির্বাচনে ভরাডুবির পরে কি রাজ্যে ইডি সিবিআই প্রবণতা কমবে, সেটা কি রাজনৈতিক দেখা যাক। তবে এই সরকার, কেন্দ্রের যে সরকার রয়েছে, সরকার আয়ু তো 1.5 থেকে 2 বছর মাত্র, এদের সামলাক, তারপর ইডি সিবিআই লাগাবে। আমরা এখানে সোমনাথের মন্দির ছুটি পুজোর মারফত আমরা মায়ের আগমন, যে সারা ভারতবর্ষ যাতে ভালো থাকুক, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে গেছেন। মমতা ব্যানার্জির প্রেরণা নিয়ে আজকে পুজো দিয়ে এবার চলবে টানা দশমী পর্যন্ত। এখন পুজোর মেজাজে সারা পশ্চিমবাংলা চলবে। এই যে একটা পুজো, এত বড় আলোড়ন সৃষ্টিকারী পুজো, কিভাবে এই কটা দিন মানে তার একটা যে প্রস্তুতি বা তার একটা প্রিপারেশন, কি বলবেন এই বিষয়টা? বাংলায় তো পুজো নিয়েই সারা বছর মানুষ থাকে। আর ভারত সরকার বিজেপির দল বাংলাকে বদনাম করে নাকি পুজো হয় না। আসুক না, তারা এই 3 মাস বিজেপির সব নেতাকে অনুরোধ করতে এসে বাংলার পুজো, দুর্গা পুজো দেখে যাক, পৃথিবী জুড়ে আলোড়ন সৃষ্টি করে। ধন্যবাদ। আপনার নাম? সন্তোষ কুমার সিং, আপনি সম্পাদক 5 দুর্গা পুজো। তাতে যিনি উপস্থিত রয়েছেন তিনি হচ্ছেন যে 111তম বর্ষে এবারের যে আরএমএস মাঠের যে পুজো, সেই শিল্পীর সাথে রয়েছি, তার থেকে জেনে নেবো একদম কি বলছেন। এবার এই যে পুজোটা কিসের আদলে হচ্ছে, তার নাম তো আদল বলতে এবছর যে আমরা মণ্ডপটি করতে চলেছি সেটা হচ্ছে গুজরাট এবং লন্ডনে বিশ্বের সবথেকে বৃহত্তর মন্দির স্বামীনারায়ণ মন্দির। স্বামীনারায়ণ মন্দিরের আদলে এই মন্দিরটা পুরোপুরিভাবে তৈরি হচ্ছে। এছাড়াও আরও অন্যান্য চমক থাকছে এই মন্দিরে, যা এখন মোটামুটি সময়ের অপেক্ষা। শুধু কত ফুট উচ্চতা থাকছে? মোটামুটি 70-80 ফুট উচ্চতা থাকছে। কি কি দিয়ে করা হয়? টোটাল বাঁশ, বাটাম, প্লাই, ফাইবার টোটালি থাকছে। আপনার নাম? বাবাই বসাক। আলাপ বলতে আমি আগের বছরে এসেছিলাম, আমার যিনি কাছের বন্ধু আছেন তিনি হলেন বুম্বা, আমার সামনেই রয়েছেন। তো ওর হাত ধরেই আগের বছর এসেছিলাম। তো আগের বছর কোনো একটা কারণের জন্য আমি করতে পারিনি। তো এবছর আমাকে আগে থেকে দাদা জানিয়েছে এবং বুম্বাও আমাকে জানিয়েছে যে করতে হবে। তো সেই আমাদের কল্যাণ ব্যানার্জি যিনি আছেন সাংসদ, তার আহ্বানে, পাপ্পুদার আহ্বানে এবং বুম্বার আহ্বানে আমি এই কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়েছি এই ময়দানে।